গায়ে দেবে না মানে হালার পো হালা তুই আমার ছোট ছেলেটার জন্য কত বড় একটা মামলা সাজাইছিস। তা মামলা দিব না তার কি? তোমার শিশু করছে নাকি? অ্যাক্সিডেন্ট করছে, অ্যাটেম্প টু মার্ডার, মুখোমুখি সংঘর্ষ। হালার পালা ওই সামান্য একটা জিনিসের জন্য আমার এই দুধের ছেলেটারে স্কুলে পড়ে ওরে মামলা দিবি না? এনে ভাইয়ে আপনি কি করেন ওটা সামান্য যেভাবে উপস্থাপন করছে এতে তো মনে হয় বেমালা ডেঞ্জারাস অবস্থায় চলে গেছে। তুই তো দেখস নাই, দেখ তুই এখন কেমনটা লাগে? এই হারামি তুই আমার ধাক্কা মারলি কেন? তো তোর গাল কিসে তুই কলার ধরিস? তুই আমার মারলি, তোরা কিভাবে ফাঁসাতে হয় আমার জানা আছে। অ্যাক্সিডেন্ট। এই হারামি মানুষজন ডাকিস না কে? বলব নাকি? বাঁচাও বাঁচাও, এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে, বাঁচাও। দেখ দুইটা খেলনার গাড়ি এত একটা পোলা সামান্য জিনিসের জন্য মামলা দিতে চায়। এই এতটুকু একটা বলা মানে তোর ওই দামলা সামলারে তুই এতটুকু বানাচ্ছিস? হালার পো হালা তুই আমার একটু পোলার দাম রাখো না। এই আমার পোলার কাছে আরে বাবা এদিকে আসছো তো। এই সাবিয়া এদিকে আয়, আব্বা তুই এদিকে আয়। এই যে দেখছেন, এই ওর পাশে দাঁড়া বিনেট তুই দেখ। এই, কি ও দামলা নাও? হ্যাঁ অনেকটাই দামরা। আরে ওর পোলা এতটুকু দেখাইলে কি হইবে? ওর পোলা তো বলে না, ওর পোলা তো বাউন। হ্যাঁ আপনার পোলা বাউন বলে না, কথা বলবেন না? দেখেন উকিল আর মহুরি এই দুজনের কাছে কিছু লুকানো যাবে না। আরে না আমার বলা বাউন নাই, তুই বাউন কারে কইস? ওর বয়স মাত্র 7 বছর। 7 বছরের একটা শ্যামলা কি তো আকাশের মতো লম্বা হবে নাকি? ভাই যাই খাওয়াস এ পোলা তো বলবে না, এত ক্ষয় রোগ আছে। হ্যাঁ আপনার পোলা ক্ষয় রোগ সেটা বলবেন না, এটা আইনি খাতায় তুলতে হবে না। বলছি না যে উকিল আর মহুরির কাছে কিছু লুকাবেন না। আর ক্ষয় রোগ আমার সার্টিফিকেট নেওয়া লাগবে না মেডিকেল দিয়া। হট হট শালা কি নাও কার কইলো? এই ওরে এক স্কুলে যাই তা তুই একটু সাইজটা দেখ, এটা সাইজ মানায়, এই দেখ এই মানায়। তুই একটা এই ছোট একটা জিনিস নিয়া এই শিশু বাচ্চাটারে তুই কেন মামলাটা সাজাইলি? এ আমরা এককালে ছোট জিনিস নিয়ে মামলা দেই, তুমি কি করছালা কয়দিন আগে? এইটা কি করলি? ভাই সরি আমি ওই যে ট্রেনে ফালাইতে যাই ভাই আপনি জোতায় পড়ছে ভাই। কিসের সরি? কিসের সরি? দেরেন রসে কই তুই জুতায় ফেলাইছিস কা? ভাই কইলাম তো ট্রেনে ফালাইতে যাই পড়ছে, আমি মুচ্ছা দিতে আসি, আমি মুচ্ছা দিচ্ছি। মুছে দিবি? হ্যাঁ হ্যাঁ সর লাত্তি মারমা একটা লাত্তি মারমু। এইটাই একটা প্রমাণ। কিসের প্রমাণ? বোঝো নাই কিসের প্রমাণ? মামলা দেবো মামলা। এই সামান্য পানের বিকের জন্য আপনি আমার মামলা দেবেন? আমি তো কইলাম মুচ্ছা দিতে আসি ভাই। অবশ্যই মামলা দেবো। এই জুতার দাম জানো কত জানো? ঈদে কিনছি ঈদে 4000 টাকা দাম। ভাই আমার 5000 টাকার পাঞ্জাবি আমি মুচ্ছা দিতে আসি ভাই। ভাই তুই যে জিনিসটা দেখাইছো এটা তো ঠিকই আছে। আমার নূতন জুতা ঈদের সময় কিনছি 4000 টাকা দামে, হেডর পে চিপনি পালাইছে। তা কার মেজাজ খারাপ না হয়? দেখ নিজেকে মুখে ক্যাসাল করবি না, হালে কিন্তু আবার শুরু করি। এমনি তোমার পোলা কিন্তু 2টা মামলা খাইছে। 3 নাম্বার মামলা দিয়ে দিমু, অ্যাক্সিডেন্ট মামলা, নারী শিশু নির্যাতন মামলা। হালার ফালায় কয় কি? আমার পোলার শিশু নির্যাতন মাইনে নিলাম, কিন্তু নারী নির্যাতন কিভাবে করলো? এই বাচ্চা যখন অ্যাক্সিডেন্ট করে, এই বাচ্চার মা সে যাইয়া স্বামীরে বলতে না আমার ছেলের আইনে দেবে, তো এইরকম কুচাই মারাইছি। এ তো সহ্য করতে জানি যে আমার ভাত গেছে আউলে গিয়া, এ তো মারছি ঘুরাই খাবো রে। তুই কথা বলস? বাবা মুহুরি ভালো নাটক সাজাইছো না? ওর বউরে মারছে ও, তার নির্যাতন ওর নামে হইবে, ওর নামে মামলা হবে। তা আমার পোলার নামে উঠলো কেন দোষ? তোমার পোলার লোককেই তো নির্যাতন নয় করছে, নাই করতে নির্যাতন তোমার পোলার নামেই হইবে। আর দেখ মুহুরি তুই এলাকায় কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছো, তোর সাইডে কিন্তু ভালো মুহুরি আছে, আমি কিন্তু আনতে পারি। আইতেছে দেখাইতেছি। ওর কথা করছে না তো? ওকে ডা ওই যে আইনাল মৌরির কথা করছে না তো? खसरा मोहब्बत वाला देखिया मैं उषा ठाला कसरे ने ले ली मेरी जान हाय रे मैं तेरी कुर्बान শোনো এই আয়নার মুহুরি ক্লায়েন্টের কথায় কখনো মামলা সাজায় না। আরে আমি নিজে যদি মামলা সাজাই মানুষ ধ্বংস হয়ে যায়।
কেন শোনো নাই অপরাধীরা এই যে আমার লইয়াটা গান ভাইরাল করলে আয়নাল মন ভাঙায় আয়নাল আয়নাল জামিন দেওয়া আয়নাল আয়নাল কিস করা আয়নাল। তুমি আমার যে মামলাটা লইয়েছো অ্যাটেম্প টু মার্ডার, আসলে সেটা একটা ধর্ষণ মামলা। হ্যাঁ কে দোকানদার তো খালি আমার বউ হুমকি দামকি দিতেছে, এটা দর্শন বন্ধ হয় কেমনে? দোকানদার তোমার বউরে কি বলছে? এই দোকানদার ভাই, ও ভাবি, ও নতুন একটা শ্যাম্পু আছে না তোর, ওই দাও দি একটা। ভাবি শ্যাম্পু নেবেন ভালো কথা, কিন্তু আমার যে পিছে বাকি টাকা পড়ে রয়েছে এইটা আগে শোধ করে না, নাইলে আমি নতুন করে বাকি দিতে পারবো না মেরে। ওকে, আমি কি মাগনা খাই আপনার কাছ দিয়া? আপনার টাকা মরে দিব না? টাকা তো আমি দেবেন কইছে না মেলা দিন ধরিয়া, হেন দিন ভাই দোকানে আইছে বাইতেরও টাকা চাইছি, ভাই আমারে কয় টাকা বলে আমি দিতেছে, অথচ হে টাকা তো আমি আমারে দেন নাই এখনো। আমার স্বামীর দেখতে টাকা নিয়ে আমি তোমার দিই নাই, কি বুঝাইলে আমি চোর? একটু পরে দি কবা না আমি বাজারে মাতারি। টাকা অন্যনে বাঁচছেন না কোনো নে আন্দাই তুইছেন, হ্যাঁ আমি জানি না, আমি অত শত জানি না, আমার বাকি টাকা না পাওয়া পর্যন্ত আমি কোনো বাকি বুকি দিতে পারবো না। এই হালার ফল তোর এতক্ষণ বই সম্মান দিয়েছি, উডুরিয়ার পর উডুরিয়া। এখানে দোকানদারি করতে হলে আমাকে লোকে সমঝোতা করলে তা করতে হইবে, নাহলে এখানে দোকানদারি করতে পারবা না। উনি কি এখন মাতারি মানুষ হইয়া পারছে, ওনার লাগে আমার সমঝোতা করে চলা লাগবে, জান আমিও দেখে নিব আমের। ওকে, তুমি আমার হুমকি দিলা? এই চাই দেবো আমার হুমকি দিচ্ছে। এই বেলে আমার বউ হুমকি দামকি দিতে দোকানদার, এটাই হলো ধর্ষণ মামলা। এটা কেমন হয় দর্শন মামলা? শোনো, দোকানদার তোমার বউরে কি বলছে? আমি তোমাকে দেখে নিব। দেখকে নিব। দর্শন কি না দেখে করে মানে? সে যেহেতু বলছে যে তোমার বউকে সে দেখকে নেবে, আমরা আদালতের কাছে বলবো তোমার বউকে সে দেখকে নেবে। এই জন্য দর্শন মামলা। আরে বাবা, অত ভাবতে রইও না, তুমি জানো তো যে তোমার বউ দর্শন হয়েছে না না হয়েছে? না তো জানি। সুদার সারা দেশবাসী জানবে যে তোমার বউ দর্শন হয়েছে। আরে লেকি কোন আর বাবা বউ কি ভাইরাল করে দেবেন আপনি? আরে বাপু, এইরকম একটা মামলা সাজাইলে তো আমাকে প্রেস ব্রিফিং করতে হইবে। শোনো, দেশে এখন যেই মামলা বাইরে হলাই বেশি, ওই মামলার শাস্তি হয় তারা চাই। যাও তুমি এখন যাও বাবু, যাও, তোমার লাগে আমি পরে কথা। দেখছেন কিন্তু ভাই এখন এই কাজটা করি ফেলতে। তুই আমার গায়ে ধাক্কা দিলি কেন? তো চল না, তুই আমার ধাক্কা দিলি কেন? তুই তো আমার আগে ধাক্কা দিছিস। তুই কিন্তু ভাস্কাই দেবো আনে। দে বসকাই দে, দে মার মার। তুই মার, তুই মার। তুই আগে মার, তুই আমার গায়ে আগে মার। এই লেডিস ফার্স্ট, তুই আগে মার। শোন, তুই আমার যতই রাগানোর চেষ্টা করিস, আমি আগে তোর গায়ে হাত দেবো না। আমি আগে তোর গায়ে হাত দেবো, তুই মামলা দিয়ে দিবা, কোনো সুযোগ নেই। তুই মার, তুই মার। চল, তুই লেডিস না, তুই এটা হাফ লেডিস। তুই আমার যতই রাগাস আমি রাখবো না, তুই আমার আগে মার। তুই দেখবি এখন আমার মারবি, তুই দেখবি। হ্যাঁ তুই শোন, তুই সারাদিনও যদি আমার রাগানোর চেষ্টা করিস, আমি তোর গায়ে হাত দেবো না। এই যে আমি লাগিয়ে গেছে, এই লাগিয়ে গেছে, এই তো। আরে লাগিনি, ওই যে ক্যামেরা আছে, দেখ দেখ, লাগিনি লাগিনি। তুই দেখবি এখন আমার মারবি। লেডিস ফার্স্ট, লেডিস ফার্স্ট, লেডিস ফার্স্ট। তুই তো এটা হাফ লেডিস, তোর গায়ে তো কোনো কিছুই নাই। তোর কিছুই নাই। শালা তোরে তো আমি মারতে মারতে নিয়ে আমি এর সাথে নিজের মাথা টুকা হয়ে যাইছি। শালা শালা আমারে মামলা তুই এই জায়গা মার, তাহলে এই জায়গা মার। তুই আমার গায়ে হাত দিছিস। এই যে ক্যামেরা সাক্ষী, বললাম আমি মামলা দেবো। এই উকিল কই? এই আমারে মারছে। এই উকিল কই? এই তুই আমার মারছি। আমার মারছে। আমার মারছে। আমার মারছে। কে কোথায় আছে? এই মা, এই মা, এই ওরে আমারে মারছে। কে কোথায় আছে? আমার মারছে। আল্লাহ 30টা দিন আমার গায়ে এই সময়টা এই জায়গাটা করে পানি ফেলায়, কোন হালার ফেলায় জায়গাটা করে পানি ফেলায়। হ্যাঁ সামনে আয়, হালার ফেলা তুই নিচে নাম, পারলে তো চেহারা মারেন দেখা। প্রত্যেকটা দিন আমার গায়ে পানি হালাও। কেনা তুই দেখি তো চেহারা দেখি নাম। কেটা আয় কেটা কি হয়েছে কি? আমি গাছে পানি দেওয়ার সময় আমার হাত দিয়ে একটু পানি নিচে পড়ছে, হাতে হয়ে গেছে কি? 2 দিন লেট হয়েছিল বাড়ি ভাড়া দিতে, আমার লাগে সারালে নাহান ব্যবহার করছো তুমি। আজ তোমার বার্থডে পাইছি। এই তুমি বাড়িওয়ালা হইছে বলে কি এই বাড়ি তুমি কিনে লাইছো? কি বলদের নাহানি কথাবার্তা, আমি বাড়ি কিনবো কি লিখিয়া? এই বাড়ি আমি আমার রক্ত পানি করে টাইট দিয়ে উঠেছি। আমি জানি না তুমি এই প্রতিশোধ নাও, প্রত্যেকদিন তুমি তাকে তাকে দাও, কোন সময় আমার পিছনে মারবা তুমি। আজ তুমি আমার বাথরুমের টয়লেট করা পানি মারছো, আমি বুঝি না। এবে না
এ তত্তরি আইনাল মৌরিরে কল দে দি কে লেগিয়া আরে বেটা এই কেসটা যদি ধরাই দিতে পারি হারে এদি মোটা অঙ্কের কমিশন দেবে আমাকে হেদি আজ ওই যাইবে আনে তত্তরি কল দে খাইছে রে খেলা জমি গেছে হ্যালো আইনাল মোহরি এখানে একটা গুরুতর ঝামেলা হয়েছে আপনি তাড়াতাড়ি আসেন ঠিকানাটা বলো। ঠিকানা বলার সময় নাই আপনি তাড়াতাড়ি আসেন ও কাকু আমি এই আমারে কেনছো তুমি আর তোমার গাছ প্রত্যেকদিন পানি খায় আর আমার গায়ে পড়ে এখানে আমি যেটা দেখতে আছি কেস খুব জটিল হয়ে গেছে। মানে এই যে ভিকটিম যার গায়ে পানি পড়ছে সে যদি এখন আপনাকে মামলা দেয় আপনার তো 1400 কনফার্ম। আমি অন্য নামে মামলা দিমু আমি এই বাড়িওয়ালার একটা সাহায্য করতে চান আপনি কম দিয়ে কি মামলা দেওয়া যায় এসিড নিক্ষেপ। শোনেন এখানে আমি বিজ্ঞ আদালতকে বিষয়টা এইভাবে উপস্থাপন করব আপনি প্রত্যেকদিন পানি মাজিয়ে মাজিয়া আত সই করতে আছে যেই দিন আপনার আতের এইম ঠিক হয়ে যাইবে আপনি প্রস্তুত করি আপনি এসিড মাজিয়ে দেবেন। একটা ব্যাটা আরেকটা ব্যাটার গায়ে চিট কিনলে কি পারবে হয় না এখন তো জামানা খারাপ এখন তো বেটাকো কাজতে অনেক বেটারও দুঃখ পায়। না 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 আমি ওই ক্যাটাগরির লোক না আমি অত খারাপ লোক না আমি এই কাজ করতে পারবো না আমি বলতে চাইতেছি দেখা গেল তার ঘরে মেয়ে আছে আপনাদের তার মেয়ের সাথে একটা এফআইআর আছে সেই এফআইআর কে সে মাইন্ডে নেবে না দেখি আপনার গায়ে অ্যাসিড মারছে এবার তো বিজনেসটা হয় না মানে এইটা যায় এটা আমার ক্যারেক্টারের লাগে যায় চলেন এক কাজ করি আমরা মামলার দিকে আউগে। আমার তাড়াতাড়ি ইউনুস মুহুরিদ্দারে যাওয়া লাগবে নয় আমার আগে মামলা দিয়ে দেবে দেখ দি কেডা যায় সামনে দিয়ে এই এলাকার সর্বোচ্চ মামলা দেওয়া এই পাপিটা নাই সকাল সকাল কে আর লগে দেখা হইলো আর এলাকার যত মামলা আছে সব মিলিয়ে যে কয়টা হয় হারতেই তো বেশি মামলা হয় খাইয়ে পড়ে রয়েছে বেলজ্জিত কাকু বেলজ্জিত হ্যাঁ ও কথা ফারফারাই কয় দেখেন না আমি এই মানুষটা যে পরিমাণ মামলা খাইছি তুই জীবনে এই কয় মেলা ভাতও খাও না এবারে মামলা খাওয়াটাও একটা আর্ট এবারে মামলা খাওয়া যদি আর্ট হয় তাহলে এই লাইনে আমরাও অনেক বড় আর্টিস্ট জীবনে যে কয়টা মামলা দিয়েছি তার চাইতে বেশি মামলা খাইছিও এই আমার মামলার ফর্দটা বাইর হতে দেই এবারে তুই